এক বাদলা দিনে আমি তোর ছাতা হব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয়েকটা বাচ্চা এগুলার আমি উঠাই এখান থেকে বাহিরে মানে দূরে মাটিতে লাগাইতে হইব। একটা বাচ্চাও মনে করেন যে বের হইব না, এখান থেকে সরবো না, বিকজ তাদের মা এখানে আছে আর মার পা হচ্ছে এই যে বাধা এখানে না, সবকিছু পাইকে গেছে, মানে কাম বেশি মানুষ কম, এটা একটা সমস্যা। এখন আমার এটা কইরা মনে হইতেছে কি আমি এগুলো নষ্ট করতেছি। এখন দেখতে পাচ্ছি আমি এই 4:30টার সময় উঠছি, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, মোটামুটি 5.5 ঘন্টা হয়ে গেছে। এলো পাটা আর এলো পুঁতা। আমরা এটা কইয়া একজনের কুয়ার মধ্যে দিতাম একটা কুতা। এই পুরা জায়গাটা বইরা আমগো খের, ওইখানে খের, আর ওই ছাদের মধ্যে আমাকে হইলো ধান। 2টা খেতে একসাথে কত কাম জমছে। সারাদিন অনেক কষ্ট করার পর মনে চাইলো একটু চাপ খাইতে লেগে এসে বললাম। আমাদের খেয়ার শুকানো শেষ, ধান শুকানো শেষ, এগুলা অনেক কাজ হয়েছে, মানে একেবারে পয়লা বোঝানো যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই টুডেজ ব্লগ। আজকে হচ্ছে মে মাসের 30 তারিখ আর আলহামদুলিল্লাহ এখন আমি বাড়িতে আছি। ভিডিওটা শুরু করলাম ছাদে থেকে। আমি সকালবেলায় দেখতে এলাম আমার এই যে এখানে কয়েকটা গাছ লাগিয়েছিলাম টপের মধ্যে, এগুলো হয়েছে কিনা, অযত্নে আছে বর্তমানে। আলহামদুলিল্লাহ কয়েকটা বাচ্চা এগুলার আমি উঠাই এখান থেকে বাহিরে মানে দূরে মাটিতে লাগাইতে হইব। এখানে টপে থাকলে এগুলো ভালো হইতেছে না, কারণ একসাথে লাগাইছি কয়েকটা, এগুলো এইভাবে ঠিক নাই। আজব ব্যাপার দেখেন, এই যে এখানে মুরগির বাচ্চা আছে কয়টা, 2 4 6টা বাচ্চা আছে। আর এদিকে আমার মনে করেন যে গেট খোলা আছে, তাও ওই 6টা বাচ্চার মধ্যে থেকে একটা বাচ্চাও মনে করেন যে বের হইব না, এখান থেকে সরবো না, বিকজ তাদের মা এখানে আছে আর মার পা হচ্ছে এই যে বাধা এখানে। সুতরাং এই মায়ের পা বাধা থাকা অবস্থায় মা যতক্ষণ পর্যন্ত এখান থেকে না সরবো ওইগুলো একটা এখান থেকে যাইব না, যদিও সুযোগ আছে তাদের। আলহামদুলিল্লাহ ওই যে আমাকে পিছনে বুঝছেন ওইটা হচ্ছে ভুট্টা খেত, ভুট্টাগুলো পাইয়ে গেছে কিন্তু এখনো ভাঙতেছে না, গেলে বুঝতেছি না। এতটুকু বুঝতে পারতেছি অনেক বেশি কাম। এই যে দেখেন সকালবেলা ফজরের পরে এসে এই খেরগুলা আব্বা লাইরা দিছে, আমি ছিলাম সাথে অল্প কিছু লাড়ছি। তো তারপরে ওই ভুট্টাগুলো ওঠানোর মতো সুযোগ হইতেছে না, সব কিছু পাইকে গেছে, মানে কাম বেশি মানুষ কম, এটা একটা সমস্যা। আমি এই কামটা পারি না, তারপরেও করতেছি। এখন আমার এটা কইরা মনে হইতেছে কি আমি এগুলো নষ্ট করতেছি। ধান লাড়াটা এবার পাওয়া যায় কেমন লাড়ে আমার মায়, পারি না। আমি খালি কোনো রকম এলোমেলো করে যাচ্ছি, মনে হইতেছে নষ্ট হয়ে যেতেছে এটি। এই যে জায়গায় জায়গায় ফাঁকা ফাঁকা রয়েছে, ওক একবারে না হওয়ার চাইতে কিছু হওয়া ভালো আর কি। আর কি পরিমাণ রোদ উঠছে আজকে, আল্লাহ রে আল্লাহ, মানুষের যে কষ্ট হইতেছে আজকে। একদিক দিয়ে কষ্ট, আবার আরেকদিক দিয়ে সুবিধাও আছে। বৃষ্টি থাকলে তো কষ্ট আরো বেশি, কামই করা যায় না, বসে থাকতে হইব। অতএব এরকম রোদ থাকাটা সুবিধা। এই যে ধান হয়তো আজকের ভিতরেই শুকানো কমপ্লিট হয়ে যেতে পারে। এই যে ধান, ওই যে ধান, বাবারে। এখন বাজে সকাল 10টার কাছাকাছি, আর এখন আমার শরীর অনেক ক্লান্ত লাগতেছে, ঘুম ঘুম আসতেছে। কারণ কি জানেন, এক একটা দিন যে কত বড় এখন বুঝতে পারতেছি। ফজরের পরে তো ঘুমাইতাম, বুঝতে পারতাম না। এই যে এখন দেখতে পারতেছি আমি এই 4:30টার সময় উঠছি, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এই যে 10টার সময় 6 ঘন্টা হয়ে গেছে, মোটামুটি 5.5 ঘন্টা হয়ে গেছে। 5.5 ঘন্টার মধ্যে কতগুলা কাজ করা হয়ে গেছে। ওই মানুষ যে কিনা ঘুম থেকে উঠে সকাল 10টার সময়, সেই মানুষটা এই যে 5.5 ঘন্টা দিন থেকে এবং জীবন থেকে হারায় ফেলা। এই জীবনের বলতে আর এই সময়টা সে কোনোদিন ফিরে পাইব না। এই যে একটা মূল্যায়ন জীবনের বা দিনের, এইটা ওই মানুষ করতে পারে না, যারা এই যে অনেক দেরি করে ঘুম থেকে ওঠে, রাতে অনেক পরে ঘুমায়, মোবাইল চালায়। এটা অনেক বড় ক্ষতি। আর একটা একদম বাস্তব একটা কথা কই, যে সমস্ত মানুষ মনে করেন যে রাত্রি জাগরণ করে অযথা ফোন টোন চালায়, মনে করেন যে কোনো কাজ নাই, বেকার, এই সমস্ত মানুষের জীবনে আমার মনে হয় না খুব বেশি উন্নতি। এই যে মাটিগুলা নরম কইরা এগুলা দিয়ে এই যে একজন কারিগর পাটা পুতা বানাইছে। পাটা ওইটা কি পুতা না, এটা হলো পাটা আর হলো পুতা। আমরা এটা কইয়া একজনের কুয়ার মধ্যে দিতাম একটা কুতা। মোবাইল অনেক ছোটোবেলাতেই পছন্দ, এই যেরকম মাটি যখন আমরা করতাম না, নরম করতাম, সেগুলো দিয়ে যে মেয়েরা খালি পাটা পুতা বানাইতো আর আমি খালি মোবাইল বানাইতাম এগুলো দিয়ে। মোবাইল বানাও, ঠিক আছে, কয়েকটা মোবাইল। এই পুরা জায়গাটা বইরা আমাকে খের, ওইখানে খের, আর ওই ছাদের মধ্যে আমাকে হইলো ধান, আর ওইখানে আমাকে বুটটা খেতে একসাথে কত কাম জমছে। আলহামদুলিল্লাহ লং টাইম একটা কামলা দিলাম, মানে বিশাল ডিউটি। এই 10টা থেকে রোদ্রের মধ্যে আজকে বিশাল রোদ উঠছে, এটা অনেক বড় নেয়ামত। সারাদিন কাম করতে করতে অবস্থা খারাপ একবারে, অনেক কষ্ট হয়েছে। তারপরে শান্তি আছে, বাড়ির কাম করে এত খারাপ লাগে না, চাহিদাও থাকে না, এটা খাম ওইটা খাম, ওই রকম
মনে হয় যে মা এত কষ্ট করে, আব্বা এত কষ্ট করে, তার আমি এটা করতে পারবো না। সারাদিন কাজ করার পর ফাইনালি আমি অনেক বেশি ক্লান্ত। তো এই অবস্থাতে मेरे प्यारे भतीजा ने मुझे एक मलाई खिलाया, इसलिए भतीजा को जज़ाकल्लाहु खैरन अहसना जज़ा। আর অনেক ভালো লাগতেছে, কারণ আছে আজকে কারেন্টে কষ্ট দেয় নাই। আজকে রোদ খুব ভালো ছিল, 1 মিনিটের জন্য রোদ কমছে কিনা আমি জানি না। আমাদের খেয়ার শুকানো শেষ, ধান শুকানো শেষ, এগুলা অনেক কাজ হয়েছে, মানে একেবারে পয়লা বোঝানো যায় অল্প সময়ের মধ্যে। আর এখন শেষ সময়টা তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, যদি বাঁচতে জন্য আমার কষ্ট লাগতেছে। ওরে আজকে কোনো জায়গায় নিয়ে যাইতে পারিনি ঘুরতে, বা আমার দেখালাম ভিডিও করতেছি না দেখলে আমার দেখাইতেছে, আরে ভিডিও করা বন্ধ